চোখ বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন আর মনটা স্থির করুন। কারণ আজ আমরা শুনব সেই বাণী যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের মনে শান্তির আলো জ্বালিয়ে এসেছে। আজ আমরা শুনব ভগবদ গীতার সেই অমৃতবাণী যা শুধু ধর্মের শিক্ষা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখায়। সনাতন বার্তা চ্যানেলে আমাদের উদ্দেশ্য একটাই, ভগবানের সেই জ্ঞানকে সহজ সরল ভাষায় প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, যাতে প্রতিদিন সকালে আপনি নতুন শক্তি আর শান্তি নিয়ে দিন শুরু করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই কথাগুলি আপনার মনের ভেতরের সমস্ত অস্থিরতা দূর করে দেবে, এনে দেবে ভগবানের আশ্রয় আর আত্মিক প্রশান্তি। সকাল মানে নতুন সূচনা, নতুন আলোর শুরু, কিন্তু অনেক সময় আমরা সেই আলোর মাঝেও অন্ধকার অনুভব করি। মন ভারী হয়ে থাকে, অকারণ উদ্বেগে মাথা ভরে থাকে। তখনই প্রয়োজন এমন এক শক্তির যা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়, আমাদের ভেতরের অস্থিরতাকে গলিয়ে দেয়। সেই শক্তিই হল ভগবদ গীতার বাণী। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই মহাজ্ঞান আসলে কোনো ধর্মগ্রন্থ নয়, এটা এক জীবনের দিক নির্দেশিকা। এখানে আছে মনোবিজ্ঞান, দর্শন আর আত্মার গভীর সত্য। ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, তখন সেটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, সেটা ছিল জীবন যুদ্ধের এক প্রতীক। আমাদের প্রতিদিনের জীবনও যেন সেই কুরুক্ষেত্রের মতোই, কোথাও সংগ্রাম, কোথাও দ্বন্দ্ব, কোথাও ভালো মন্দের লড়াই। আর আমাদের মনটাই সেই অর্জুন যে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, কখনো ভয় পায়, কখনো দুঃখে কাঁদে। তখন দরকার হয় কৃষ্ণের সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বলে, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটিমাত্র বাক্যের মধ্যেই আছে শান্তির চাবিকাঠি। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ, সফলতা, টাকা, সম্পর্ক, কিন্তু কৃষ্ণ বলছেন এই চিন্তাই আসলে আমাদের অশান্ত করে তোলে। যদি আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্মে মন দিই, তাহলে মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। কারণ শান্তি আসে তখনই যখন আমরা ভেতর থেকে মুক্ত হই। বাহ্যিক জগতে যতই দৌড়াই না কেন, যদি মনের মধ্যে দৌড় থামাতে না পারি, তাহলে শান্তি কখনোই আসবে না। গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল সমতা। সুখে, দুঃখে, লাভে, ক্ষতিতে জয় পরাজয় সমান থাকা। এই সমভাব অর্জন করা মানে জীবনের আসল শিক্ষা পাওয়া। কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর আনন্দ অহংকারে ভরে যায় না, সেই সত্যিকারের শান্তির অধিকারী। অনেক সময় আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই, দুঃখ থেকে পালাতে চাই, কিন্তু কৃষ্ণ বলছেন এই দুটোই জীবনের অংশ। যেমন দিন আর রাত একসাথে চলে, তেমনি সুখ আর দুঃখ অবিচ্ছেদ্য। তাই দুঃখকে ঘৃণা নয়, গ্রহণ করতে শিখুন। তবেই আপনি বুঝবেন দুঃখ আপনাকে কিছু শেখাতে এসেছে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, মনই মানুষের প্রকৃত বন্ধু, আবার এই মনই মানুষের প্রকৃত শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ নরকেও শান্তি খুঁজে পায়, আবার মনকে অবাধে চলতে দিলে সে স্বর্গেও অশান্তি ভোগ করে। তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান, নিঃশব্দে বসে একবার ভগবানের নাম করুন। অনুভব করুন আপনি নিঃসঙ্গ নন, আপনার ভিতরে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, আপনার প্রতিটি শ্বাসে তার উপস্থিতি। তখন দেখবেন অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে শিখি, তখনই আমাদের মনের ওপর থেকে বোঝা নেমে যায়। আমরা তখন আর প্রশ্ন করি না যে এটা আমার সঙ্গে কেন হলো, বরং মনে মনে বলি এটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই হয়েছে। এই স্বীকৃতি থেকেই আসে শান্তি, কারণ যা ঘটছে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ। আমরা শুধু তার নাটকের চরিত্র মাত্র। আমাদের কাজ শুধু নিজের চরিত্রটা ভালোভাবে পালন করা। গীতায় বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন থাকে। তাই মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু হলো শুধুমাত্র একটি রূপান্তর মাত্র। আজকের দুঃখ, আজকের ক্ষতি সবই হলো অস্থায়ী, কিন্তু আমরা যখন ভুলে যাই যে আমরা চিরন্তন আত্মা, তখনই মন অশান্ত হয়ে যায়। তাই কৃষ্ণের বাণী আমাদের শেখায় আমরা দেহ নই, আমরা হলাম আত্মা।
আত্মা শান্ত, পবিত্র, অবিনাশী। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। জীবনের পথে যতই বাধা আসুক, যদি আপনার ভিতরে কৃষ্ণের স্মরণ থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে ভয় দেখাতে পারবে না। কারণ কৃষ্ণই হলেন সেই আলোক যিনি অন্ধকারের মধ্যেও পথ দেখান। আপনি শুধু তার প্রতি ভরসা রাখুন, বলুন যা হবে কৃষ্ণের ইচ্ছাতেই হবে। এই বিশ্বাসই আপনাকে শান্ত করবে, সাহস দেবে আর ভয় থেকেও মুক্ত করবে। ভগবান কৃষ্ণ বলেছেন, মানুষের মনই হলো তার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও বটে। যখন মন নিয়ন্ত্রিত হয় তখন সে মানুষকে মুক্ত করে, আর যখন মন অনিয়ন্ত্রিত থাকে তখন সে মানুষকে বন্দি করে রাখে নিজের কামনা, ক্রোধ আর ভয়ের মধ্যে। আমরা যতই বাইরে থেকে সফল হই না কেন, যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে ভিতরে অশান্তি লেগেই থাকে। তাই প্রতিদিন সকালে নিজের মনের সঙ্গে কথা বলা দরকার। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, মন চঞ্চল ঠিকই, কিন্তু সাধনা আর সংযমের দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের জীবনের সব কষ্টের মূল হলো আসলে আমাদের অস্থির মন। কেউ আমাদের কিছু বললেই মন কেঁপে ওঠে, সামান্য বিপদে আতঙ্কে হৃদয় ভরে যায়। কিন্তু যদি আমরা মনকে শিক্ষা দিতে পারি যে কিছুই স্থায়ী নয়, তাহলে আর কোনো ভয় থাকে না। আজ যে দুঃখে কাঁদছি, কাল হয়তো সেটাই হাসির কারণ হবে। গীতার শিক্ষা এই সব কিছুই পরিবর্তনশীল, শুধু আত্মা অপরিবর্তনীয়। তাই জীবনের প্রতিটি উত্থান পতনকে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনই জীবনের স্বভাব। অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করি কিছু পাওয়ার জন্য, সফলতা, অর্থ, ভালোবাসা। কিন্তু গীতা শেখায় ভক্তি মানে শুধু চাওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। ভক্তির শক্তি অদ্ভুত। ভক্তি মানে অন্তরের গভীর থেকে বলা, হে কৃষ্ণ, আমি তোমারই। এই অনুভূতি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। আজকের এই পৃথিবীতে আমরা সবাই যেন দৌড়ে চলেছি, সময় নেই নিজের সঙ্গে কথা বলার, মনকে শোনার। কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট গীতার স্মরণ রাখা যায়, তাহলে সেই 5 মিনিটই পুরো দিনের রং বদলে দিতে পারে। প্রতিদিন সকালে কৃষ্ণের বাণী শুনলে মনে হয় যেন কেউ কোমলভাবে বলে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাসই হল শান্তির শুরু। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না, সেই মানুষই সত্যিকারের যোগী। আমরা সবাই কাজ করি, কিন্তু অধিকাংশ সময় কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকি। এই ফলের চিন্তাই আমাদের মনকে অশান্ত করে তোলে। আমরা ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে বিচার করে। এই সব ভাবনায় আমাদের আনন্দ চলে যায়। অথচ কৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজ করো, ফলের দায়িত্ব আমার। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমি দেখব। এই কথাগুলো শুধু দর্শন নয়, এ এক গভীর মানসিক শিক্ষা। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই, তখন আমাদের মন মুক্ত হয়। তখন আমরা যা করছি সেটা উপভোগ করতে পারি। কাজ তখন বোঝা নয়, ভক্তি হয়ে যায়। সেই কাজেই তখন শান্তি। ভগবান কৃষ্ণ বলছেন, যে মানুষ ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখে, তার প্রতি প্রেমে নিজেকে সঁপে দেয়, সেই মানুষ কখনো পতিত হয় না। এই আত্মসমর্পণই হল ভক্তির মূল। ভক্তি মানে শুধু ফুল আর প্রদীপ নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস। যখন আমরা বলি, হে কৃষ্ণ, যা হবে তোমার ইচ্ছাতেই হোক, তখনই আমরা ভিতর থেকে মুক্তি অনুভব করি। কারণ তখন দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে আমরা ভগবানের হাতে তুলে দিই। তখন মনের বোঝা হালকা হয়, হৃদয়ে প্রশান্তি আসে। আজকের যুগে আমরা সবাই ক্লান্ত। কাজের চাপ, সম্পর্কের জট, জীবনের অনিশ্চয়তা, সব কিছু মিলে মনটা যেন একটা জটিল গোলক ধাঁধা। কিন্তু গীতার শিক্ষা একটাই, জট খুলতে গেলে ভয় নয়, ধৈর্য লাগে। যেমন গাছের ফল পেতে সময় লাগে, তেমনি শান্তি পেতেও সময় লাগে। প্রতিদিন একটু একটু করে নিজের ভিতর শুনতে শেখা, কৃষ্ণের নাম স্মরণ করা, নিজের কর্মে মন দেওয়া, এই অভ্যাসই একদিন অন্তরে ঝড় থামিয়ে দেবে। কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করেছে সেই নিজের শ্রেষ্ঠ বন্ধু। এই জয় মানে মনকে দমন করা নয়, নিজের মনকে ভিতর থেকে বোঝা। নিজের রাগকে চেপে রাখা নয়, তার উৎস খুঁজে দেখা। নিজের দুঃখ থেকে পলায়ন করাও নয়, তাকে বুঝে ফেলা। যখন আমরা বুঝতে শিখি কেন মন কষ্ট পায়, তখন কষ্টের শিকড় কেটে যায়। সেই মুহূর্তে শান্তি এসে বসে অন্তরে।
কৃষ্ণের আরেকটা বাণী আছে, যে ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে, সে কখনো বিচলিত হয় না। এই কথার মর্ম খুবই গভীর। যখন আমরা অন্যদের মধ্যে ভগবানের রূপ দেখি, তখন আমাদের ভিতরের অহংকার ভেঙে যায়। তখন ক্রোধ, হিংসা, ঈর্ষা সবই হারিয়ে যায়। তখন আমরা বুঝি সবাই আসলে এক, সবাই কৃষ্ণের অংশ। তখন মন শান্ত হয়, হৃদয় বড় হয়। আমাদের জীবন যতই জটিল হোক না কেন, যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছু সময় কাটানো যায়, তাহলে মন ধীরে ধীরে কোমল হয়ে ওঠে। যেমন সকালে সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, তেমনি কৃষ্ণের নামও ধীরে ধীরে অস্থিরতা মুছে দেয়। তাই ভক্তির কথার এই বার্তা, প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটাও, ভগবানের সাথে সংযোগ অনুভব করো। তখনই তুমি বুঝবে শান্তি কোথাও বাইরে নেই, শান্তি তোমার নিজের ভিতরেই আছে। কৃষ্ণ বলেছিলেন, কোনো কিছুই বৃথা যায় না। আমরা অনেক সময় ভাবি আমাদের প্রার্থনা, আমাদের ভালো কাজ সব বৃথা হচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন এই পথে এক বিন্দু প্রচেষ্টাও কখনো নষ্ট হয় না। অর্থাৎ ভগবানের পথে করা একটিমাত্র ছোট কাজও একদিন ফল দেয়। হয়তো আজই ফল দেখা যাচ্ছে না, কিন্তু তার স্পন্দন থেকে জন্ম নিচ্ছে ভবিষ্যতের শান্তি। তাই নিরাশ হবেন না। আপনার প্রতিটি শুভ কর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ভক্তিভাব সব কিছুই কৃষ্ণের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সময় মতো আপনাকে ফল নিশ্চয়ই দেবেন। একটা ফুল ফোটার আগে যেমন মাটি, আলো আর জল লাগে, তেমনি শান্তির ফুল ফুটতেও সময় লাগে। তার জন্য লাগে বিশ্বাস, ধৈর্য আর শ্রদ্ধা। অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি, হে কৃষ্ণ, আমার দুঃখ দূর করো। কিন্তু কৃষ্ণ চান আমরা যেন বলি, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, যেন আমি দুঃখের মধ্যেও তোমায় অনুভব করতে পারি। কারণ দুঃখ দূর হয়ে গেলে শান্তি আসে না, বরং দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, তখনই মনে প্রকৃত শান্তি আসে। গীতা শেখায় কাজই হলো পূজা। তোমার প্রতিটি দায়িত্ব, প্রতিটি পরিশ্রম, প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পিত। তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করো, তখন সেটাই ভক্তি। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করা। কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ গৃহিণী, যেই হোক না কেন, যদি আন্তরিকতা থাকে, তাহলে প্রতিটি কাজই পূজা হয়ে উঠতে পারে। কৃষ্ণ বলেন, যে আমার উদ্দেশ্যে সামান্য একটি ফুল, একটি ফল বা সামান্য জলও দেয়, আমি তা আনন্দের সাথে গ্রহণ করে থাকি। তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয়, তাহলে আপনার প্রতিটি কাজই গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন, কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া। যেমন সমুদ্রের ওপর ঢেউ ওঠে, কিন্তু গভীরে জল স্থির থাকে, তেমনি শান্ত মনও বাহ্যিক ঝড়ে কখনো কেঁপে ওঠে না। সেই শান্তি অর্জন করতে হলে ভক্তির পাশাপাশি লাগে জ্ঞান, নিজেকে চেনার জ্ঞান। কৃষ্ণ বলেছিলেন, আত্মানাম বৃদ্ধি, নিজেকে জানো, কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কতটা গভীর। তোমার ভিতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন। যখনই মন অশান্ত লাগে, চোখ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছো, আর কৃষ্ণ তোমার রথের সারথি। তুমি বিভ্রান্ত, ক্লান্ত, ভীত, আর কৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন, তুমি লড়াই করো, আমি তোমার সঙ্গেই আছি। এই অনুভূতিটাই গীতার আসল রস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখি কৃষ্ণ আমাদের পাশেই আছেন, তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারবে না। তখন দুঃখেও সাহস থাকে, অন্ধকারেও আলো দেখা যায়। এইভাবেই ভগবদ্ গীতার প্রতিটি শ্লোক আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। মন যখন ভেঙে যায়, কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো। যখন দুঃখে চোখে জল আসে, তিনি বলেন, এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা অন্যায় দেখি, তিনি বলেন, ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য। আর যখন আমরা নিজেকে একা ভাবি, তিনি আস্তে করে বলেন, আমি আছি, তুমি একা নও। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল আমার ওপর ছেড়ে দাও, তখন তিনি শুধুমাত্র একজন যোদ্ধাকে উপদেশ দেননি, তিনি মানবজাতির প্রতিটি মানুষকে সেই শাশ্বত সত্য জানিয়ে গিয়েছিলেন। আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন। আমরা প্রতিদিন লড়াই করি, কখনো দায়িত্বের সঙ্গে, কখনো পরিস্থিতির সঙ্গে, কখনো আবার নিজের মনের সঙ্গে।
এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না, কিন্তু এই লড়াইয়ের মধ্যে শান্তি পাওয়া যায় যদি কৃষ্ণের মতো আমাদের পাশে কেউ থাকে। সেই কৃষ্ণ আমাদের প্রতিটি হৃদয়েই বসে আছেন, শুধু আমরা তার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছি। ভগবদ্ গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে। যা ঘটে তা কখনো আকস্মিক নয়, কিন্তু আমরা যেহেতু সীমিত তাই পুরো পরিকল্পনাটা দেখতে পাই না। আমরা যা দেখি তা শুধু একটা মুহূর্তের ছবি, কিন্তু কৃষ্ণ সমগ্র দৃশ্যটাই দেখতে পান। তাই যখন আমরা বলি কেন এটা আমার জীবনে হলো, তখন কৃষ্ণ মনে মনে বলেন, কারণ তুমি এই অভিজ্ঞতা ছাড়া পূর্ণ হতে পারবে না। এই উপলব্ধি এলেই তবেই মন শান্ত হয়। কষ্ট থাকা সত্ত্বেও একটা গভীর প্রশান্তি অন্তরে আসে। গীতা শেখায় প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে, প্রতিটি কষ্টের মধ্যে আছে ঈশ্বরের ইঙ্গিত। শুধু দেখার জন্য চোখ দরকার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মানুষ নিজের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তখন সে শান্তি পায়। এই নিয়ন্ত্রণ মানে মনকে দমন করা নয়, এই নিয়ন্ত্রণ মানে হলো সচেতনতা। তুমি জানো তুমি কি ভাবছো, কেন ভাবছো, সেটাই হলো নিয়ন্ত্রণ। সচেতন মানুষ কখনো অন্ধকারে হারায় না, কারণ তার ভিতরে কৃষ্ণের আলো জ্বলে। তাই গীতা আমাদের বারবার আহ্বান জানায়, নিজেকে জানো, নিজের ভিতর ঈশ্বরকে অনুভব করো, তখন আর বাইরে কোনো অশান্তি তোমাকে কাঁপাতে পারবে না। আমরা অনেক সময় ভাবি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি, কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মধ্যেও স্থিরতা। যেমন একটি পদ্মফুল কাদার মধ্যে থেকেও অমলিন থাকে, তেমনি ভক্তের হৃদয়ও দুঃখের মধ্যে থেকেও প্রশান্ত থাকে, কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গেই আছেন। এই বিশ্বাসই ভক্তির আসল শক্তি। ভক্তি মানে শুধু গান বা জপ নয়, ভক্তি মানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা। যখন রাতে মন খারাপ লাগে, মনে হয় সব শেষ, তখন মনে রেখো কৃষ্ণ কখনো কাউকে পরিত্যাগ করেন না। তিনি শুধু অপেক্ষা করেন কখন তুমি তাকে ডাকবে। তিনি অর্জুনের জন্য যেমন রথ থামিয়েছিলেন, তোমার জীবনেও তিনি একদিন রথ থামান। শুধু তুমি ডাকো, হে কৃষ্ণ, আমি প্রস্তুত তোমার কথা শুনতে। সেই মুহূর্তেই অস্থিরতা গলে যায়, মনের বোঝা নেমে যায়, আসে এক নরম প্রশান্তি। যখন তুমি মনে মনে কৃষ্ণের নাম জপ করো, তখন তোমার অজান্তেই তোমার চারপাশে যেন এক অদৃশ্য আলোকবৃত্ত তৈরি হয়, যা তোমাকে সুরক্ষা দেয়। সেটাই ভক্তির শক্তি। যতই জীবনের ঝড় আসুক না কেন, সেই আলো কখনো নিভে যায় না, কারণ কৃষ্ণের আলো নিভে যাওয়ারই নয়। তিনি বলেছেন, যে মানুষ আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে, আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। তাই যত অন্ধকারই হোক, ভয় করো না। মনে রেখো কৃষ্ণ তোমার ভেতরেই আছেন। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনা হিসাবে মেনে নিই, তখন ক্ষোভ মুছে যায়, রাগের জায়গায় আসে ভরসা, হতাশার জায়গায় আসে কৃতজ্ঞতা। তখনই হৃদয় হালকা হয়, মনও পরিষ্কার হয়, আর তখনই গীতা জীবন্ত হয়ে ওঠে আমাদের মধ্যে। ভগবদ্ গীতা আসলে এক জীবনের সঙ্গীত। প্রতিটি শ্লোক যেন এক একটি সুর, যা আমাদের ভিতরের বিশৃঙ্খলাকে শান্ত সঙ্গীতে পরিণত করে। এই সুর শুনতে হলে বাইরে নয়, ভিতরে কান পাততে হয়। আর তখন আমরা শুনতে শিখি, তখন বুঝি শান্তি কোনো দূরের জিনিস নয়, শান্তি আমাদের নিজেরই আরেক রূপ। কৃষ্ণের মতো হাসি মুখে দায়িত্ব পালন করে, ভালোবেসে, ক্ষমা করে, এভাবেই শান্তি জীবনে আসে। তাই প্রতিদিন সকালে উঠে যদি একটু কৃষ্ণের কথা ভাবো, গীতার একটি শ্লোক মনে করো, বা শুধু তার নাম উচ্চারণ করো, তাহলেই দিনটা অন্যরকম হয়ে যাবে। মনে হবে অন্তরে এক মধুর প্রশান্তি বয়ে যাচ্ছে। যে মন সারা রাত অস্থির ছিল, সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এই কথাগুলো শুনে আপনার মন একটু হলেও শান্ত হয়, যদি মনে হয় কৃষ্ণ আপনার পাশেই আছেন, তাহলে সেই আলোটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। কারণ গীতার বাণী তখনই পূর্ণ হয় যখন তা এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছে যায়। তাই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধু এবং আপনজনদের মধ্যেও শেয়ার করে নিন। আর পরিশেষে এটুকুই বলবো, জীবন যতই কঠিন হোক না কেন, ভয় পাবেন না। কৃষ্ণ আপনার রথের সারথি, তার হাতেই আপনার লাগাম। আপনি শুধু ভরসা রাখুন, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি প্রস্তুত। আর দেখবেন শান্তি নিজে থেকেই আপনার দরজায় এসে দাঁড়াবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।